আমার নবীর চামড়া ছিদ্র হইয়া পাথরের টুকরা গোশতের মধ্যে ঢুকে যায়। রহমতের নবীর চোখ দিয়া শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তে আরম্ভ হয়। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি, সেদিন আমি আমার নবীর কাছে ছিলাম, রহমতের নবীরে দেখলাম এত রক্তগুলো বেবে পড়ে, রক্ত পড়ে 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 জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। আমার নবীর সামনের দিকে কদম বাড়াইতে পারেন না। বদমাশগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে পাথর মারে। এই পাথরের আঘাতের কারণে রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হায় রে, আবার হুঁশ ফিরে আসলো। কাফিররা আমার নবীকে আবার মারতে আরম্ভ করেছে। পাথরের আঘাতের কারণে আমার নবী আবার দ্বিতীয়বার বেহুশ হয়ে যায়। আবারও কাফিররা মারতে আরম্ভ করেছে। আমার নবীকে এমন করে মারতে 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 আধা কিলোমিটার নবীকে মেরেছে। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছ, যদি তায়েফ যাওয়ার সুযোগ কারো হয়, তাকে দেখবা নবীজির রক্ত যেই জমিনে পড়েছে, ওই জমিনে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোনো ফসল দেন না। ওখানে কোনো গাছ হয় না, গাছও হয় না, ঘাসও হয় না। ওরে দুনিয়ার মুসলমান, একবার নবীজি বেহুশ আবার হুঁশ ফিরে আসে, আমার নবীজি বেহুশ আবার হুঁশ ফিরে আসে। রাহমাতুল লিল আলামিনকে মারতে মারতে তৃতীয়বারেও যখন বেহুশ বানিয়ে ফেলেছে, আল্লাহর কাছে সব ফেরেশতারা গিয়া ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মা হয় না? তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধুর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে, শরীর থেকে রক্তগুলো পড়ে। তোমার নবী আর বুঝি জমিনে বাঁচবে না? তোমার নবীর বাবা না, তোমার নবীর মা না, রহমতের নবীর তো বাবা জমিন থেকে বিদায়, জন্মের আগে বাবা বিদায় হয়ে গিয়েছে। তোমার আমার নবীর তো জন্মের 6 বছরের মাথায় মা জমিন থেকে বিদায় হয়েছে। ওরে কলিজার টুকরা যুবক রে, আজকের এই মজলিসের মধ্যেও যদি মা হারা মানুষ থাকো, বাবা হারা মানুষ থাকো, সেই মানুষটা বুঝবা মা হারানো কত ব্যথা। আমি আজাদি যখন দাওরা হাদিসে পড়ি, সেই সময় আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে 18টা বছর হয়ে গেল, আমি আমার মাকে 2 চোখ দিয়ে আর দেখতে পারছি না। এই জন্যে ফসলাদি ভালো হয়েছে, আর এটা যদি তার দিলের কথা হয়, ও ইমানদার থাকে না, ওটা বেঈমান হয়ে যায়। কি কথা বলেন না কেন? এদের নিয়ত চিন্তা চেতনা এটা। কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হয়, কোন মূর্তির পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয়। এরকম ভাগ করতে 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 মক্কার কাফির মুশরিকরা 360 উপদেষ্টারে 360 মন্ত্রণালয় দিছে। এই জন্য কাবার মধ্যে 360 মূর্তি ঢুকাইছে। আর আমাদের এশিয়া মহাদেশের হিন্দু ভাইয়েরা আবার বলে এত কম খোদায় হয় না। এরা দেখে আরে আল্লাহ ডিপার্টমেন্ট অনেক, এরা 33 কোটি দেবতা বানাইছে। কত কোটি দেবতা? হিন্দু ভাইরাও কিন্তু আল্লাহকে মানে, কথা কয় না। ইমানদার না বেঈমান? কিসের কারণে? শিরকের কারণে। আরে আল্লাহ মানে না শুধুমাত্র নাস্তিকরা, কথা কয় না। নাস্তিকরা তারা সৃষ্টিকর্তাই মানে না। কেউ একজন আছেন সৃষ্টিকর্তা, এটাই মানে না। সে আল্লাহ হোক, ভগবান হোক, আর গড হোক, এরা মানতেই চায় না। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে। গোটা পৃথিবী। কুফা শহরে কি ছেলে, এই ছেলে তুমি এখানে কেন? যাও, বসলে বসো, নাহলে ডিস্টার্ব করবে না। কুফা এলাকায় একজন নাস্তিক, খুব বড় নাস্তিক, যুক্তিবিদ নাস্তিক। আমাদের দেশের কিছু নাস্তিক আছে দেখবেন, এরা নিজের ভেতরে নিজে খুব আত্মতৃপ্তি খুঁজে ফেসবুকে 2টা স্ট্যাটাস দিয়ে। হ্যাঁ, ওই যে বিগত দিনে একজন
আহাম্মকার বেকুফ বলেছিল যে আগামী একটি সপ্তাহ আমি কওমি মাদ্রাসার সব কিতাবগুলো পড়বো। আপনি নাউজুবিল্লাহ বুঝা কোন পরেরটা কি হবে শোনেন না। কওমি মাদ্রাসার কিতাব সে কত দিনে পড়বে আপনি চিন্তা করতে পারেন। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন কওমি মাদ্রাসার কিতাব এক সপ্তাহে সে পড়বে। আমি ওরে বলবো বেটা কওমি মাদ্রাসার সিলেবাসের সর্বোচ্চটা তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ। তুই আমাদের কওমি মাদ্রাসার একেবারে সবথেকে ছোট কিতাব মা লা বুদ্দা মিনহু, এই ছোট একটা কিতাব কত 100-150 পৃষ্ঠার, তোর এইটা 5 বছর সময় দিলাম, পয়ডা এরপরে আমাদের কাছে আসিস। ঠিকের পাওয়ার এমন কেন জোরে বলেন? 5 বছর সময় দিলাম। তুমি কি মনে করছো হুজুররা মাদ্রাসায় ঘোড়ার গাছ কাটে? হ্যাঁ, আমাদের দেশের কিছু বেকুফ আছে, এরা মনে করে হুজুরকে কাম শুধু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া, আর কোনো কামটাম নাই। এটা ঢুইকা দেখ না, এটা বাহরুন আমিক। তুই ঢুইকা দেখ না বেটা, এর মধ্যে যে কত জ্ঞান আছে, কত ইলম আছে, এর মধ্যে কত মজা আছে, কত স্বাদ আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে তাফসীরের কিতাব পড়তেন, হাদিসের কিতাব পড়তেন, আর চিৎকার করে করে উঠতেন আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জা। আরে বাদশার ছেলেরা এই মজা কোথা থেকে পাবে? আর তুমি এক সপ্তাহে মাদ্রাসার সিলেবাস পড়া পালাবা, তোর একটা কিতাব পড়ার যোগ্যতা আছে? তুমি কি মনে করতেছ? আমাদের কি উলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা 12-14 বছর পড়াইয়া মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিলাম, এই আমাদের উস্তাদই বলছে বেটা এবার তোমাকে নৌকা দিলাম আর বৈঠা দিলাম, বাওয়া শিখাই দিলাম। নৌকা বাই বলে না, কেমনে বাইবা এটা শিখাই দিলাম। ওই পার যাওয়ার দায়িত্ব তোমার, সাবধান কিতাব পড়া বন্ধ করো না, কিতাব পড়ার একটা পদ্ধতি শিখাই দিলাম। আর সে সিলেবাস পড়া মন্তব্য করবে। আল্লাহ হেফাজত করুন এই চা থেকে, আমিন বলেন। তো ইহুদিরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? কথা কয় না। খ্রিস্টানরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? হিন্দু ভাইরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? নাস্তিকরা আল্লাহ বলতে কাউকে মানে না। এই জন্য কুফা এলাকার এক লোক নাস্তিক, সে মুসলমানদের সাথে বারবার করে চ্যালেঞ্জ করে, এই তোমরা আমাদের সাথে, আমার সাথে বসবা, বাহাসে বসবা তোমাদের আল্লাহ প্রমাণ করানোর জন্যে, সৃষ্টিকর্তা প্রমাণ করার জন্যে। মুসলমানরা বলে আমরা সবাই মিলে বসতে চাই না, আমরা সবাই চুপচাপ করে তাকিয়ে দেখব। আমাদের একজন ইমাম আছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই মনে হয়? হ্যাঁ শুনছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের পক্ষ থেকেও এই একটা মানুষ কথা বলবে আর আমরা সব শুধু তাকিয়ে দেখব। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খবর দেওয়া হলো, হযরত আপনি অমুক দিন আসবেন অমুক জায়গায়। ডেট সব ক্লিয়ার হয়ে গেল নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফার সাথে। আপনাদের এলাকার একটা বড় ছোট মাঠের নাম বলেন না? মাঠ আছে? আচ্ছা এইটাই কইলাম নাকি? আপনাদের এই স্কুল মাঠে আগামীকাল সকালবেলা ইমামে আজম আবু হানিফার সাথে আর নাস্তিকের সাথে বাহাস। আর উদাহরণ দিতেছি, আশ্চর্য হয়ে তাকাই রয়েছে আমার। ডেট হলো আর কি, কয়টার সময়? সকাল, কথা কয় না তো এরা, সকাল। আমি কইলাম 9টায়, এরা কইলো 10টায়। ঘটনা 1 ঘন্টা পিছিয়ে লোকেন। কয়টায়? সকাল 9টা। আচ্ছা 10টাই ধরলাম, জান আপনাদেরটাই ধরলাম, পরে আবার চিন্তা করে যদি হুজুরে হেডটা কইলোকে। সকাল 10টায়, কিন্তু সময় যেটা দেওয়া হলো, এই সময় থেকে 15 মিনিট যায়, 20 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, বহুত লম্বা সময় চলে গেল। ইমামে আজম তো আসেন না। নাস্তিকদের মন বড় খুশি হয়ে গেছে, ফুরফুরা। আরে তোমাদের ইমাম ভয়ে আসে না, ওই যে হেরে যাবে এই ভয়ে আসে নাই। বাহাসের নিয়ম হচ্ছে এক পক্ষ যদি না আসে তো আরেক পক্ষ অটোমেটিক জিতে গেছে, এটা ঘোষণা দেওয়া হয়।
এখন নাস্তিক দাঁড়িয়েছে যে আমি জিতে গেলাম, এটা ঘোষণা চলবে। এর মধ্যে তাকিয়ে দেখতেছেন ওই গেট দিয়ে নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা ঢুকতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নাস্তিক দাঁড়ায় বলে আইসা লাভ নাই, হেরে গেছো তুমি, বুঝা গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই হারলাম না জিতলাম সেটা পরে হবে, আগে আমার কথা তো শুনবা। দেরি হলো কেন? আমি তো দেরি করতে চাইনি, বাসার থেকে টাইম অনুযায়ী আমি বের হয়েছিলাম। তাহলে বলো কেন দেরি হলো? বলে দেখো আমার বাড়ি হলো নদীর ওই পার, বরিশাল আর কি, বাহাস হলো ভোলায়। কথা কয়, উদাহরণ দিতেছি, আপনারা যেমন তাকাইতেছেন তাতে মনে হয় যেন জীবনে প্রথম শুনছেন। ইমামে আজম আবু হানিফা বলেন আমার বাড়ি নদীর ওই পারে, এই পারে আসতে হলে তো কোনো মাধ্যম লাগবে। আমি বাড়ির থেকে বের হয়ে নদীর পারে এসে দেখলাম কিচ্ছু নাই পার হওয়া। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছ থেকে একটা ছোট্ট চারা গাছ ধীরে 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 বড় হচ্ছে। সুবহানাল্লাহ, পরে কোনাকে বুঝেন, ধীরে ধীরে কি হচ্ছে? বড় হচ্ছে। এই চারা গাছটা বড় হয়ে হঠাৎ করে এমনি এমনিতে একা একা কেটে জমিনে পড়ে গেল। এটা এমনি এমনি পানির বাড়িতে বাড়িতে তক্তা হয়ে গেল, তক্তা জোড়া লেগে নৌকা হয়ে গেল। সুবহানাল্লাহ, পরে কোন আগে বুঝেন, আগেই সুবহানাল্লাহ কয়েন। ওই যে অটো দিয়ে দিছি আর খালি কইতেছে। ওই যে বেচারা ঢাকার একজন মানুষ কুরবানির সময় গরু কিনতে গেছে আর কি, হ্যাঁ বুঝেন নাই? তো কোরবানির সময় গরু কিনতে গেছে, বড় ইমাম সাহেব সাক্ষাৎ। ইমাম সাহেব কই যান? কই যাইতেছি মিয়া হালায়, গরু কিনবার যাইতেছি। ঢাকা শহরের মানুষ তো এমনি করে কয়, এরা হালায় ছাড়া কথা কইবার পারে না। কথা কন না কেন? ইমাম সাহেব বলে ভাই যাচ্ছেন গরু কিনতে, ভালো কাজ, সওয়াবের কাজ, তো ইনশাআল্লাহ বললেন না? বুঝেন নাই কথা? আজ এসব কই মিয়া টাকা দিয়ে গরু কিনে আনুন, ইনশাআল্লাহ কমু গেলা। বাজারে গেছে তো গরুর দরদাম সব কমপ্লিট, পকেটে হাত দিয়ে দেখে হাত খালি নিচের দিকে যায়। হাত যাইতে যাইতে মাটি পর্যন্ত গিয়ে ঠেকছে। মানে চোরায় যখন নিচে পকেটের তলি সহ কেটে নিছে, মন বেজার করেছে আর মলিন করে বাসায় ফিরতেছে। ইমাম সাহেবের সাথে আবার দেখা, আসরের পর নামাজ পড়ে বেরোইছে। আজ সব কেউ গরু কিনলেন না? ইনশাআল্লাহ বাজারে গেছিলাম, ইনশাআল্লাহ গরু দেখছিলাম, ইনশাআল্লাহ পছন্দ বি হয়েছিল, ইনশাআল্লাহ দামাদামি ক্লিয়ার হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিছি, ইনশাআল্লাহ হাত মাটি পর্যন্ত গেছে গা, ইনশাআল্লাহ না কিনা ইনশাআল্লাহ বাড়ি আয় পড়ছি। এখন ইনশাআল্লাহ বললে কাজ হবে? কথা কন নাকি? জায়গা বুঝেন মিয়া, আগে জায়গা বুঝেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছি, তার মানে এখানেও সুবহানাল্লাহ না। তো নু'মান বিন সাবিত বলেন যে আমি দেখলাম তাকে যে হঠাৎ করে এই গাছটা বড় হয়ে মাটির মধ্যে পড়ে গেল, তক্তা হয়ে গেল, আর নৌকা হয়ে গেল। এই নৌকার উপরে আমি চড়ে বসলাম, তো নৌকাটা আমার ওই পার থেকে এই পার করে দিল। এই প্রসেসিং এ আমার একটু টাইম লাগছে। নাস্তিক কয় তোমাগর ইমামের মাথা গেছে। কথা কয় না? তোমাগর ইমামের মাথায় কাম লাগছে, কাজ হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার মানে তোমার দাবি হচ্ছে একটা গাছ একা একা বড় হতে পারে না, এই গাছটা এমনি এমনি কেটে নিচে পড়ে যেতে পারে না, এই গাছটা এমনি এমনি তক্তা হতে পারে না, এই গাছটা এমনি এমনি নৌকা হতে পারে না, এই নৌকা এমনি এমনি ওই পার থেকে এই পার আসতে পারে না। যদি একটা নৌকা এতটুকু না হতে পারে, গোটা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সাত আসমান, সাত জমিন, মানব মণ্ডলী, গাছপালা, নদী নালা, তরুলতা এক আল্লাহ ব্যতীত হতে পারে না, হতে পারে না। আর কোন যুক্তির দরকার আছে? কথা কয় না, যুক্তির দরকার আছে। নাস্তিক হেরে গেল। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। এছাড়া পৃথিবীর সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছেন, হয়তো তাদের ভাষা ভিন্ন, কেউ বলে গড, কেউ বলে আবার কি জানো ভগবান। কিন্তু এরা মুশরিক কেন?
যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় সেভাবে আল্লাহকে তারা মানে না। এখন ইমানদার হব কেমনে? সূরা ইখলাস বুঝতে হবে। ইমানদার হতে হলে কি করতে হবে? সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় যেমন করে দিয়েছেন ওইভাবে আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা কয় না? তো যেহেতু মক্কার কাফির মুশরিকরা যাদের পূজা করত, এরা হচ্ছে এমন এক দল যে তাদের বাবা আছে, তাদের সন্তান আছে, কারো ভাই আছে, কারো বোন আছে। এই জন্য এরা স্বাভাবিক কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহর বাবাকে, সে আল্লাহর মাকে, সে আল্লাহর বাড়ি কই, সে আল্লাহ পাকের সন্তান কয়জন? আল্লাহ তাআলার নবী অপেক্ষায় আছেন কখন আল্লাহ আয়াত নাজিল করবেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবার পড়েন, قل هو الله أحد قل هو الله أحد। আল্লাহ তাআলা জানিয়ে দেন পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি নবী যে আল্লাহ পাকের দাওয়াত তোমাদেরকে দেই সেই আল্লাহ পাকের পরিচয়, আমার আল্লাহর কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর বোন নাই, আমার আল্লাহর কেউ নাই, দুনিয়ায় আমার আল্লাহ পাকের কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহ হলেন এক এবং একক। এবার আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? সবাই ঈমানে আওয়াজ করে আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? ইহুদিরা বিশ্বাস করে খোদা দুইজন, হিন্দুরা বিশ্বাস করে 360, আবার 33 কোটি দেবতা। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ হলেন রব, হলেন 3 জন। কিন্তু মুসলমানদের বিশ্বাস, বলেন খোদা কয়জন? বলেন আল্লাহ কয়জন? বলেন রব কয়জন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহ জগৎ সমূহের রব, আল্লাহর জন্যই সকল প্রশংসা। সকল প্রশংসা কার জন্যে? ওই আল্লাহ আসমান বানিয়েছে, ওই আল্লাহ জমিন বানিয়েছেন, ওই আল্লাহ পাহাড় পর্বত নদী নালা গাছপালা বানিয়েছেন। তাইলে আল্লাহ পাকের 1 নম্বর পরিচয়, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আল্লাহ পাকের বাবা নাই, আল্লাহ পাকের মা নাই, আল্লাহ পাকের ভাই নাই, আল্লাহ পাকের বোন নাই। আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন আল্লাহুস সামাদ। পড়েন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, গোলাম আমি আল্লাহ পাকের পরিচয় হলো আমি আল্লাহ অমুখাপেক্ষী, বেনিয়াজ। দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন সব মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। মুখাপেক্ষী ছাড়া একজনই আছেন, বলেন তিনি কে? এই গোটা পৃথিবীর যত মানুষ, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমরা সব মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না। আমি মাঝে মাঝে এমন করে উদাহরণ দিয়ে বলি, কোটি কোটি টাকার মালিক, এই মানুষটার দিকেও তাকাও, এই মানুষটা অমুখাপেক্ষী না, আল্লাহ তাআলা তাকেও মুখাপেক্ষী করে বানিয়েছেন। যেমন দেখেন, আপনাদের এই বাজারের মধ্যে কেউ যদি 10 কাঠা একটা জায়গা কিনে 10 তলা বাড়ি করলো, এই মিস্ত্রির সব কাজ কমপ্লিট হয়ে গেল, রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, আর্কিটেক্ট ডিজাইনারের কাজ কমপ্লিট হয়ে গেল, ইঞ্জিনিয়ারের কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির
মিস্ত্রির কাজও কমপ্লিট হয়ে গেল, বিল্ডিং এর কাজও কমপ্লিট হয়ে গেল, বাথরুমের ফিটিং কমপ্লিট হয়ে গেল, সব ক্লিয়ার হয়ে গেল, কিন্তু স্যানিটারি লাইনের মূল যে লাইনটা আছে, মেইন লাইনের একটা ছোট্ট পাইপের সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো পাইপের সংযোগ, এই পাইপের দাম হয়তো 500 টাকা, যিনি সংযোগ দিবে সেই মিস্ত্রির বিল 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য বাড়িটা বসবাস অযোগ্য হয়ে আছে। কেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন, এরে গোলাম, দুনিয়ার যত কোটি কোটি টাকার মালিক হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই স্যানিটারি মিস্ত্রির মোকাবেক্ষী বানাইলাম। 500 টাকা মজুরি নেওয়া স্যানিটারি মিস্ত্রির মোকাবেক্ষী করে বানাইলাম। যতদিন তারে পাইবা না, কোটি টাকার বাড়িতে বসবাস করা যাবে না। ঠিক না? ঠিক না? ঢাকার শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কেনে, পাজেরো গাড়ি কেনে আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, বিশাল দামি গাড়ি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোহা ঢুকেছে চাকার মধ্যে, গাড়ি চলবে না। লোহা চাকার মধ্যে ঢুকে গাড়ি পাঞ্চার হয়ে গেল, এখনই গাড়ি চলবে না। 5 কোটি টাকার গাড়ি 1 কিলো সামনে চালানোর কায়দা নেই। চাকাটা খুলে ওই দোকানদারের কাছে নিয়ে যেতে হবে। রাস্তার পাশে যে মানুষটা ছোট ট্যাঙ্কির মধ্যে হাওয়ার মেশিন নিয়ে বসে, মাত্র